সেটা হচ্ছে কারা কোন দিকে ভোট করছে। এখন এখানে দেখা যাচ্ছে জরিপে যে যারা তরুণ, যারা বেশি শিক্ষিত, যারা শহুরে, তারা জামাত এনসিপির দিকে ভোট দিচ্ছে। যারা ব্যবসায়ী, যারা শ্রমিক বা কৃষক, তারা বিএনপিকে বেশি ভোট দিচ্ছে। এটাও ভেরি ইন্টারেস্টিং। এখন এই দুইটা ইন্টারেস্টিং জিনিস, ইনোভেশনও একই রকম ট্রেন্ড ছিল, একই সব। আচ্ছা, তো এখন এটার একটা আমি একটা নিজের ব্যক্তিগত বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করবো, সেটা সম্পূর্ণ ভুল হতে পারে, কিন্তু এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। আমার মনে হয় যে জুলাইতে যে ঘটনাটা ঘটেছিল, জুলাইয়ের ঘটনা ছিল বাংলাদেশে একটা বৈপ্লবিক ঘটনা। এখানে আমাদের যুবক যুবতীরা রাস্তায় নেমে একটা ছোট একটা আন্দোলন করতে গিয়ে দেখলো যে তাদের উপরে যে অত্যাচারটা আসলো সেটা একটা কর্তৃত্ববাদী সরকারের অত্যাচার না, সেটা একটা ফ্যাসিস্ট সরকারের অত্যাচার। এবং সেটা দেখে পুরা দেশের সব মানুষ রাস্তায় নেমে ফ্যাসিস্ট সরকারকে নামাই দিল। এখন বাংলাদেশের এক অংশ লোক মনে করে যে জুলাই হচ্ছে একটা পথ পরিবর্তনের মুহূর্ত এবং তারা পরিবর্তন চায়। এটা একটা গ্রুপ, এখানে ডান বামের বিষয় না, এটা ইসলাম সেকুলারের বিষয় না। একটা গ্রুপ বাংলাদেশে পরিবর্তন চায়। এই জন্য আমি মনে করি এটা ইসলাম বনাম সেকুলারিজমের এই ভাগ দিয়ে দেখা ভুল হবে। কেন জামাত আগাচ্ছে, কেন বিএনপি কি হচ্ছে, এটা ভুল হবে। এটা ওই ডিবেট না। যেই গ্রুপটা পরিবর্তন চায় সেটা একটা গ্রুপ। আরেকটা কিন্তু বড় গ্রুপ আছে বাংলাদেশে যারা স্থিতিশীলতা চায়। তারা চায় এই সব হাঙ্গামা থেকে আমরা বের হয়ে আসি, আমরা একটা স্থিতিশীল জায়গায় চলে যাই, যে জায়গায় আমরা আগে ছিলাম। এবং আপনি দেখেন যে কারা বিএনপির পিছনে যাচ্ছে, যারা মনে করছে যে বিএনপির রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে, বিএনপির পিছনে ক্ষমতাশীলরা আছে, প্রশাসনে, সেনাবাহিনীতে, ভারত, সবাই বলছে বিএনপির সঙ্গে আমরা ব্যবসা করতে পারবো। অর্থাৎ যারা স্থিতিশীলতা চায় তারা বিএনপির দিকে ঝুঁকছে, যারা পরিবর্তন চায় তারা জামাত এনসিপির দিকে ঝুঁকছে। আমি মনে করি এটাই হচ্ছে এই আসন্ন নির্বাচনের মূল দ্বন্দ্ব। এখন এখানে হচ্ছে আমাদেরকে নাগরিক হিসেবে, আমি ব্যক্তিগতভাবে কোনো পক্ষে না, আমি ব্যক্তিগতভাবে পরিবর্তন দেখতে চাই বাংলাদেশে, আবার মোটামুটি স্থিতিশীলতাও আমি চাই। আমরা সবাই সেখানে। ব্যাপারটা হচ্ছে পরিবর্তন আর স্থিতিশীলতা কিন্তু সাংঘর্ষিক। আপনি যদি একেবারেই স্থিতিশীল চান, যে যারা আগে যাদের